মোদের কেমন যে ঈমান, না চিনি নবীর হাদিস না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন। মোরা নামের মুসলমান, মোদের কেমন যে ঈমান, না চিনি নবীর হাদিস না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন। নাচ গানেরই মঞ্চগুলো কতই ভালো লাগে, কোরআন হাদিসের শুনলে কথা গায়ে জ্বালা ধরে। নাচ গানেরই মঞ্চগুলো কতই ভালো লাগে, কোরআন হাদিসের শুনলে কথা গায়ে জ্বালা ধরে। আর জলসার নামে মেলা করি, জলসার নামে মেলা করি, ইসলামকে করি অপমান। না চিনি নবীর হাদিস না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন। ঈদের বাজার মার্কেট দেখো কত মানুষের ঢল, জলসার মেলায় নর নারী করে ঝলমল। ঈদের বাজার মার্কেট দেখো কত মানুষের ঢল, জলসার মেলায় নর নারী করে ঝলমল। কমিটির সাপোর্ট আছে বলে, কমিটির দুর্বলতা আছে বলে ধর্মের অপমান। না চিনি নবীর হাদিস না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন। জলসার নামে ডেলিগেট করে মানুষ খাবে বলে, খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে। জলসার নামে ডেলিগেট করে মানুষ খাবে বলে, খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে। আর প্যান্ডেলের তলা করলি খালি, প্যান্ডেলের তলা করলি খালি, ইসলামকে করলি অপমান। না চিনি নবীর হাদিস না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন। হাসর মিজান ফুলসে রাতে কেমনে হইবে পার, পার না হতে পারলে মোদের হবে জাহান্নাম। হাসর মিজান ফুলসে রাতে কেমনে হইবে পার, পার না হতে পারলে মোদের হবে জাহান্নাম। হেদায়াতের নূর দাও হে প্রভু, হেদায়াতের আলো দাও, তুমি যে রহমান। না চিনি নবীর হাদিস না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন। মোরা নামের মুসলমান, মোদের কেমন যে ঈমান, না চিনি নবীর হাদিস না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন। ঈদুল ফিতর এবং ঈদুল আজহা ছাড়া সব সময় 12 মাসই রোজা রাখত। তাই হাদিসটা সহি নয়, তবে অনুমান করা যায় রোজা ছিল। এমনকি মুসা আলাইহিস সালামের সময় রোজা ছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন, তো হিজরত করার সময় ইহুদিদেরকে দেখতে পেয়েছেন যে ওরা আশুরার দিনে রোজা রাখছে। তো আল্লাহ রাসূল তাদেরকে বললেন, ও তোমরা কিসের এটা রোজা পালন করছো?
এই আশুরার দিনে তোমরা কিসের রোজা পালন করছো? এটা কোন রোজা, কেন রাখছো? ইহুদিরা তখন জবাব দিল, আমরা এই রোজা রাখার কারণ হচ্ছে এ বনী ইসরাইলের কওমকে, অর্থাৎ মুসা আলাইহিস সালাম তার দলবদ্ধকে ফেরাউনের হাত থেকে, ফেরাউনের কবল থেকে নিরাপত্তা দিয়েছিলেন এবং ফেরাউনের গোষ্ঠী মুষ্টি যা আছে সবকে নির্মূল করে দিলেন এবং তাদেরকে তছনছ করে দিলেন, শেষ করে দিয়েছিলেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য মুসা আলাইহিস সালাম তিনি এই আশুরা রোজা রেখেছিলেন। এই জন্য আমরাও ইহুদি, এই জন্য আমরাও এই রোজাটাকে রাখছি। রোজা ছিল, দাউদ আলাইহিস সালামের যুগেও রোজা ছিল। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় রোজা দাউদ আলাইহিস সালামের রোজা, কারণ একদিন একদিন করে রাখতেন আর একদিন করে ছাড়তেন, এরকম ছিল। মারিয়াম আলাইহিস সালামের সময়ও এটা অনুমান করা যায়, বোঝা যায় যে রোজা ছিল। শুধু তাই নয়, উম্মাতে মুহাম্মাদির উপরে শাবান মাসের 2য় হিজরিতে এই রোজাকে ফরজ করা হলো। তবে যখন ফরজ করা হলো তখন এইরকম ফ্যাসিলিটি, মানে এত সুযোগ ছিল না, খুবই কড়া ছিল। কেমন কড়া? সহিহ বুখারী, আবু দাউদ, এই 2 হাদিসে আপনি পাবেন। রাবি হচ্ছেন বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন যে রোজাটা কেমন ছিল প্রথম শুরুতে যখন ফরজ হয়। ওই যে ইফতার করে মাগরিবে, ইফতার সাহারি ইফতার হলো মাগরিবে, তো রোজা খোলার পরে আর 1.5-2 ঘন্টা সময় থাকে। এই 1.5-2 ঘন্টাতে খেয়ে নাও, এই 1.5-2 ঘন্টার মধ্যে স্বামী স্ত্রী মিলন করো তোমার ইচ্ছা থাকলে, কিন্তু বাকি আর পরে সারা রাত পাবে না আর দিন মেনও পাবে না। কত কঠিন! মানে ইফতার করলো 2 ঘন্টায়, মিডিলে একটা মাগরিব থেকে নিয়ে ইশার, এই মিডিলে 1.5-2 ঘন্টা সময়। তো এই সময়ে খাবার মন থাকলে খাও, স্ত্রী মিলন করার তোমার যদি চাহিদা থাকে করে নাও, কিন্তু 8টার পরে আর তুমি খেতেও পাবে না, স্বামী স্ত্রী মিলনও করতে পাবে না। কত জ্বালা, খুব কঠিন। তো এত কঠিন, এই কঠিনের কারণে একজন সাহাবী, যে সাহাবীটার নাম হচ্ছে কায়েস ইবনে শিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রোজা রেখেছেন, দিনে মাঠে কাজ করতে চলে গেছেন। কাজ করতে গিয়ে একদম চাষি মানুষ, আনসারি সাহাবী, চাষাবাদ করতে সন্ধ্যা হলো, তার বিবিকে বলছেন, বিবি রে, বাড়িতে কোনো খাবার আছে কিনা দাও, আমি খাবার খাবো, আমি রোজাটাকে ভেঙে দেব, ইফতারি করব। যখন বিবিকে বলা, তো বিবি তখন সঙ্গে বলছেন, স্বামী আমার, এই মুহূর্তে তো বাড়িতে কোনো খাবার নাই যে আপনি খাবার দিয়ে ইফতারি করবেন, আপনার রোজাটাকে আপনি ভাঙবেন। এবার বিবি তখন বলছেন, স্বামী আমার, তাহলে আপনি একটু ধৈর্য ধরেন, একটু বসে পড়েন, আমি পাশের বাড়ি গিয়ে খাবার তল্লাশি করছি, কিছু খাবার এনে আমি আপনাকে জড়ো করে দিচ্ছি, একটু আপনি ওয়েট করেন। এমন সময় বিবি যখন বাড়ি থেকে বাইরে চলে গেলেন, খাবার তালাশ করলেন, কিছুক্ষণ একটু লম্বা লং টাইম হয়ে গেছে। এমন সময় ওই সাহাবীটা, তার চোখে যেন ঘুম চলে এসেছে, আর যেমনি ঘুমিয়ে যাওয়া, তার মানে পুরো সে হুঁশের মধ্যে আর নাই। আর যেমনি ঘুমিয়ে যাওয়া, এমন সময় বিবি এসে স্বামীকে দেখছেন, আহারে, ওরে আফসোস, আমার স্বামী ঘুমিয়ে গেছে, ওরে স্বামী তুমি কি করে দিলে, তাহলে তুমি তো আর খেতে পাবে না, কারণ আপনি যদি ঘুমিয়ে যান, সেই সময়ের নিয়ম ছিল ঘুমিয়ে গেলে খেতেও পাবে না, সারা রাত যাবে, সারা দিন যাবে, তারপরে তুমি ইফতার করতে পাবে। কঠিন মশালা। এবার কি করবে? স্বামী খেতে তো পাবে না, তো যাক, রাত পার হলো, দিন হলো, আর দিন যখন হয়েছে তখন এবার দুপুর বেলাতে চাষি মানুষ চাষ করে খেতে হবে। এবার দুপুর যখন হয়েছে, রোদ, প্রখর রোদ, আর সহ্য করতে পারলো না, আর সহ্য করতে না পেরে চোখগুলাকে বড় বড় করে দিয়েছে, মনে হচ্ছে মরে যাবে, এরকম অবস্থা। তো বাকি সাহাবীরা দৌড়লো, দৌড়ে একবার ধরছে, এই আল্লাহ আল্লাহ, মরে যাবে রে, মরে যাবে। কি করো? পানি ঢালো, মুখে পানি ঢেলে দিলে, রোজাটাকে ভেঙে দিলে। খবরটা কার কাছে গেল? নবীর কাছে। নবীকে গিয়ে বলছেন, নবী গো,
আমাদের অমুক সাহাবী এই কাজটা হয়ে গেছে, তার রোজাটাকে আমরা ভেঙে দিয়েছি, সে এমন মানে অজ্ঞান অবস্থায় সে পড়ে গিয়েছিল। এই খবর দেওয়ার পরে পরে আর একটা খবর নবীর কাছে এসে পৌঁছালো। কি খবর? ইয়া রাসূলুল্লাহ, আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সেই দিন রাতের সময় স্বামী স্ত্রী মিলন করে দিয়েছেন, অথচ সেই সময় হারাম ছিল, তো মিলন করে দিয়েছেন, ভুল করে দিয়েছেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওরে তোমরা রাতের বেলা যারা স্ত্রীর সঙ্গে তোমাদের জন্য মেলামেশাটা হারাম ছিল, উহিল্লা লাকুম তোমাদের জন্য হালাল করে দেওয়া হলো, তোমাদের জন্য বৈধতা দেওয়া হলো, তোমরা রাতে স্বামী স্ত্রী মিলন করতে পাবে, এতে তোমাদের রোজা কোনো নষ্ট হবে না। দিয়ে আল্লাহ শেষের বেলা বলছেন, শেষের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শুধু তাই নয়, কুলু ওয়াশরাবু তোমরা খাও পান করতে থাকো যতক্ষণ পর্যন্ত কালো রেখা সাদা রেখা না আসবে, অর্থাৎ ফজর পর্যন্ত আগে পর্যন্ত তোমরা সারা রাত খেতে থাকো, খেয়ে যাও, পান করতে থাকো, তোমার হলারে যতটি আটে তুমি ঢুকিয়ে লাও, কোনো অসুবিধা নাই, তুমি যত পারবে তোমার গলাতে খাবার চালিয়ে যাও, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 187 নম্বর আয়াতে সূরা বাকারার মধ্যে বলে দিলেন, আজ থেকে তোমাদের কঠিন হলো না, তোমাদের জন্য আমি আল্লাহ সহজ করে দিলাম। সহজ, খুবই সহজ। সহজ নয়? মাগরিব থেকে নিয়ে ফজরের মিডিল পর্যন্ত আপনি যা পারবেন চালিয়ে যান, কোনো সমস্যা নাই। তবে একটা জিনিস, রাত আপনাকে ছাড় দিয়েছে কিন্তু দিন আপনাকে ছাড় দেয়নি। বিবি হালাল হলেও আপনার জন্য বৈধ নাই, দিনের বেলায় হারাম হয়ে করা আছে। একজন সাহাবী থামতে না পেরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন যে আমরা আল্লাহ রাসূলের সঙ্গে বসে আছি, আর একটা লোক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হালাকতু হালাকতু, নিজে ধ্বংস করে দিয়েছি, নিজে তো ধ্বংস হয়েছি, আমার বিবিকেও আমি ধ্বংস করে দিয়েছি। আল্লাহ রাসূল বলছেন, কেমন করে ধ্বংস হইলে? কিসে ধ্বংস করলো তোমাকে? বলছে, ধ্বংস করলাম, কিভাবে ধ্বংস হলাম? ওয়াকাতু আলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবী বলছেন যে আমি ধ্বংস এরকম করে হলাম যে আমি স্বামী স্ত্রী দিনের বেলাতে মিলন করে দিয়েছি, স্বামী স্ত্রী দুজনে আমরা নির্জনে চলে গেছি, যৌন সম্ভোগ করে ফেলেছি, এই জন্য আমরা নিজেকে নষ্ট হয়ে গেছি। জি, নিজেকে ধ্বংস করে দিয়েছি। ইলা ইমরাতি ওয়া আনা সাইমুন, আমি রোজা অবস্থায় আমরা নিজেরা হালাক হয়ে গেছি। এক কথায় স্বামী স্ত্রী মিলন করেছি রোজা অবস্থায়, তো কি হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, আরে বিধান তো তখন চেঞ্জ করা হয়েছে, তখন তো ছিল রাতে হারাম, এটা তো দিনে সম্পূর্ণ হারাম করা আছে, এরপরে তুমি ভুল কাজ করে দিলে। তো সাহাবী খুব মজবুত ছিলেন, কত আল্লাহকে ভয় করতেন যে আমি এটা কাজ করেছি পৃথিবীর কেউ জানে না, কিন্তু আখেরাতকে ভয় করার কারণে যে মরার পরে আমাকে জবাবদিহিতা লাগবে, তো আমি রাসূলের কাছে আমার এই কথাটাকে ব্যক্ত করে দিই। কত সুন্দর সাহাবী, তার ঈমানি জাজবা কত ছিল। আর আমাদের বর্তমান জেনারেশন, কোন ছেলে মেয়ের যদি এই কাজটা হয়, কোন ভাই কোন বন্ধুর যদি অ্যাক্সিডেন্ট ঘটে যায়, তা আমার মনে হয় বলবে না, লক্ষ্য করে থাকবে। কিন্তু একজন বন্ধু, মানে একজন আমার ক্লাস ফ্রেন্ড, ও বলছে আমাকে একদিন যে এরকম এরকম ব্যাপার ভাই। তা আমি আবার মাসলাটাকে বললাম যে 3টা অপশন আছে, 3টা অপশন কর, তাহলে ক্ষমা হবে, কাফারা দিতে হবে। কিন্তু কি কি ওটা বলছি। এবার সাহাবীকে কি করে বাঁচাবেন? তখন বিশ্বনবী বললেন, আচ্ছা বলো, তুমি যে ভুল কাজ করেছো, দিনের বেলায় স্বামী স্ত্রী মিলন করে দিয়েছো, তাহলে তো তোমাকে গোলাম আজাদ করতে হবে।
তুমি কি গোলাম আজাদ করতে পারবে? সাহাবীটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার দ্বারা সম্ভব নয়, আমি গরিব মানুষ, আমি এটা পারবো না। এটা পারবে না? তাহলে এই কাজটা করো, কি? তুমি টানা 2 মাস তোমাকে রোজা রাখতে হবে, অর্থাৎ 60টা রোজা তোমাকে রাখতে হবে, তাহলে তোমার এটা কাফারা হয়ে যাবে। তখন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে 60টা রোজার কথা বললেন, কিন্তু আমি একটা রোজা রাখতে গিয়ে তো কোপাকাত হয়ে গেছে, স্বামী স্ত্রীর সঙ্গে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দিয়েছি সামান্য একটা রোজা করার লেগে, আর আপনি আমাকে 60টা রোজার কথা বলছেন, এটা আমি পারবো না। একটাই রোজায় থামতে পারি না, 60টা রোজা করতে বলছেন আমাকে, না পারবো না ওটা। আচ্ছা, এটাও পারবে না? লাস্ট অপশন আছে, কি অপশন? তাহলে তোমাকে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। বেঁচে বেঁচে ইয়ার মিসকিন গরিব যারা আছে তাদেরকে 60 জন মিসকিনকে তুমি খাওয়ান্ন দান করে দাও, খাবার খাইয়ে দাও, তাহলে সেটা মেকআপ হয়ে যাবে। তখন ওই সাহাবী বলছেন, আমি তো 60 জন মিসকিনকেও খাওয়াতে পারবো না, আমি এমন একজন গরিব সাহাবী, আমার দ্বারা এটা সম্ভব নয়। বিশ্বনবী তখন কইছে, তোর কিছু কইতে দিয়া 3টা কইছি, একটাও তোর পারবি না করছি, তার ভুল কাজ করে লেছিস। তখন খানিকক্ষণ লক করে থেকে গেছি, তখন কিছুক্ষণ পরে একটা ঝুড়ি এসলো, আরাক মানে ঝুড়ি, একটা খেজুরের ঝুড়ি এসছে, চাঙ্গারি। দেব যাই সাহেব, এই কে কাজটা করলো, এই লাও, এই তুমি এই ঝুড়ি লাও। দে বলছে, তুমি এই ঝুড়িটা লাও, আর ঝুড়িটা নিয়ে গিয়ে তুমি গরিবরাকে বিলি বটন করে দিবে, যাও দেবে। ও তখন ওই চাঙ্গারিটাকে মাথায় করে নিয়েছে, মাথায় করে নিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন গরিবগুলোকে দিতে, কেমন গরিবকে দিব? আমার নিচের গালাকে দিব না উপর গালাকে দিব? কিন্তু আমার নিচে আর গরিব একটাও নেই, যদি সম্পূর্ণ গ্রামটা তাল্লাশ করতে হয় তো সবচাইতে গরিব হলাম আমি, আমার নিচে কেউ গরিব নাই। কি করব কহেন? বিশ্বনবী তখন মুচকি হাসি দাঁত বের করে ফেললেন, মুচকি হেসে বলছেন, সাহাবী রে, যা যা, তুই খেয়ে লেগা, যা তুই খেয়ে লেগা, গ্রাম ঢুড়ে পাইছে তো তুই খেয়ে লেগা, তোর পরিবারকে দিয়ে খেয়ে লেগা, যা, সব মাপ। তার মানে এখানে মাসালা 3খানা, ভালো করে শুনবেন। স্বামী স্ত্রী দিনের বেলায় যদি মিলন হয়ে যায়, তাহলে ভুল ক্রমে যদি রোজার সময় হয়ে যায়, তাহলে আপনার কাফারা হলো আপনাকে লাগাতার 2 মাস রোজা রাখতে হবে, কিংবা আপনাকে 60 জন মিসকিনকে অন্নদান করে দিতে হবে। কি মাসালা চলছে এখন? কথাটা হলো যে, আচ্ছা, স্বামী স্ত্রী না হয় মিলন করতে নাহি পেলাম, কিন্তু গল্প করতে পাবো না? একটু যদি ওকে আমি ওর গায়ে হাত দিয়েই দিই, একটু যদি আমরা ইয়ারকি ঠাট্টা করি, এটা কি পাবো না? কেমন পাবেন? হাদিসের ভাষা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, বিশ্বনবী বলছেন, মা আয়েশা বলছেন, কানা ইউকাব্বিলুনি ওয়া হুয়া সাইমুন ওয়া আনা সাইমাতুন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি যখন রোজা থাকতাম, নবীও রোজা থাকতেন, আমিও রোজা থাকতাম, তখন বিশ্বনবী আমাকে রোজা থাকা অবস্থায় চুম্বন দিতেন, আমাকে আদর করতেন। হাদিস থেকে বোঝা গেল চুম্বন করা যাবে বিবিকে, তবে সতর্ক থাকতে হবে। একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলছেন, রাসূল, আমি রোজা দিনের বেলায় আছি, তো আমার বিবিকে যদি আমি চুম্বন দিই, তাহলে এ পারমিশনটা আমার আছে কিনা? তখন ওই সাহাবীটাকে বলছে, যাও, তোমাকে দিলাম, তোমার যাও, তুমি পাবে, অসুবিধা নেই। তো আর একজন দ্বিতীয় নম্বর এসে বলছেন, ইয়া রাসূল, তাহলে আমি যদি আমার স্ত্রীকে রোজা অবস্থায় চুম্বন করি? তখন ফের ওর চেহারার দিকে দেখে আল্লাহ বলছেন, না, তোমাকে চলবে না, তুমি যাও। হাজি, একজনকে দেওয়ার পারমিশন দিলে আর একজনকে ফের দিলেই নেই, তা এর রহস্য কি? প্রথম যে ছিল, যে বলেছিল যে আমার বিবিকে আমি চুম্বন দিতে পাবো, তো আল্লাহ রাসূল দেখছে তো এই তো বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ, তখন বলছে, যাও, তুমি দাও গা, অসুবিধা নাই, তো তুমি বৃদ্ধ মানুষ। আর দ্বিতীয় চান্সে যে এসেছিল, ও বৃদ্ধ না, একদম ইয়ং যুবক। আল্লাহ বলছেন, না, তোমার দ্বারা চলবে না, চলো দূরে সরো।
জি, তবে এই হাদিসের আলোকে বোঝা যাচ্ছে এটাই যে আপনি আংশিক হলেও আপনি স্ত্রীর সঙ্গে গল্পগুলো করুন, অসুবিধা নাই। আল্লাহ রাসূল স্ত্রীদেরকে ভালোবাসতেন, মহাব্বত করতেন। নামাজের হালাতে তিনি উজু করতেন, তো উজু করে স্ত্রীদের কপালে চুমু দিতেন, তারপর তিনি মসজিদে যেতেন। জি, আসিতেন মহানবী বিবিদের ঘরেতে, বুকে জড়াইয়া নিতেন আদরের সাথে, আদর করিয়া নবী বুকেতে জড়াইয়া চুম্বন দিতেন তিনি বেবের লাগিয়া। আসিতেন মহানবী উজুর হালাতে, চুম্বন দিতেন তিনি বিবিদের গালেতে। নতুন করে আনাবে উজু না করে তো ওই হালাতে নাবি নামাজে পড়ে তো। বিবিদেরকে খুবই ভালোবাসতেন। তবে হুঁশিয়ার, সাবধান, রমজান মাসে দিনের বেলায় নিজেকে একটু অটল রাখার চেষ্টা করতে হবে। তাহলে আমি আয়াতের মধ্যে আছি, আমি বুঝাচ্ছিলাম কি, বুঝাতে গেছিলাম কোথায়, যে পূর্ববর্তী সিয়াম ছিল এবং প্রথমে যখন অবতীর্ণ হয় রোজাটা শাবান মাসে, তখন এই সিস্টেমটা এরকম ছিল। তো কেন আল্লাহ দিলেন? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন তোকে আমি মুত্তাকি বানাবো রে, এই জন্য আমি আল্লাহ এই রমজান নামের পেটেন্টটা আমি তোমাদের মাঝে দিলাম। কেন দিলাম? যাতে তোমরা আল্লাহ ভীরু হয়ে যাও, যাতে তোমরা মুত্তাকি হয়ে যাও, পরহেজগার যাতে হয়ে যাও। এই জন্য আমি আল্লাহ তোমাকে এই রমজানটা ফরজ করেছি। কি করে বুঝবো আল্লাহ মুত্তাকি বানাচ্ছেন? কেমন করে বুঝবো? আমি আপনি বুঝবো আল্লাহ আমাকে ইমানদার মুত্তাকি সলিড করে মজবুত করছেন। এটা কি করে বুঝবো? ধরলেন আপনি বাড়ি থেকে কোথায় যাবেন, আপনি দুর্গাপুর যাবেন কিংবা রায়গঞ্জ যাবেন কিংবা আপনি ইটাহার যাবেন, তো রাস্তাটা তো অনেক দূরের পথ। দিনের বেলায় রোজা আছেন, রোজা থেকে রোদ চলছে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে, সহ্য যেন হয় না। দুপুর বেলাতে বাড়ি ঢুকলেন, ঢুকে আপনি দেখছেন আহারে সহ্য করতে পারি না, রোজা ছেড়ে দিব নাকি। এমন সময় আপনি আপনার বিবিকে বললেন, বিবি 2 ডোল পানি নিয়ে আয়। পানি আপনার সামনে নিয়ে আসা হলো, মাথায় আপনি ঢেলে দিলেন। যেমনই ঢেলে দেওয়া, মাথাটা যেন ঠান্ডা হতে শুরু করেছে। আর আপনার মনটা বলছে যে মুখ দিয়ে আমার পানি যাচ্ছে, মুখের ভেতরটা ঠান্ডা, ভেতর দিলে না জানি কত ঠান্ডা হবে। আচ্ছা বলুন তো, আপনি রোজা অবস্থায় আছেন, মাথার উপরে দিয়ে আপনি পানিটাকে ঢালছেন, এত প্রখর রোদ, তৃষ্ণা লেগেছে দুপুর বেলায়, মাথায় পানি ঢালছেন, ঢালতে ঢালতে কপালে আসবে, নাকে আসবে, নাকে আস্তে আস্তে মুখ দিয়ে চলে যাবে নিচের দিকে। আপনি যদি মনে করেন কে বা আছে, আমি একা গোসল করছি, এখন মুখ দিয়ে যদি নাক দিয়ে পানি দিয়ে মুখ দিয়ে আসে, আচ্ছা বলেন মুখ দিয়ে পানি আস্তে আস্তে যদি কেউ মনে করে ঢালছি আর ভুক করে মুখে ঢুকলো, গিলে নিলাম, কে দেখবে? আচ্ছা কেউ দেখতে পাবে? মুখ দিয়ে এলো, ভাকাম করে 2 টাপুন মেরে দিন, কে দেখবে? কেউ দেখবে? কেউ দেখবে না। এরপরে যেন আপনি গিলছেন না, খাচ্ছেন না, না না না, আমি আল্লাহর জন্য রোজাকে রেখেছি। এবার চলেন ঘরে, রুমের দিকে চলে গেলেন, এরপরও মন মানছে না, কি করব কি করব। সামনে আছে ফ্রিজ, সন্দেশ আছে, আপনার পায়েস আছে, মিষ্টান্ন ভান্ডার আছে, ভালো ভালো দামি খাবার, জুস, প্রোটিয়া, মানে অনেক রকম জিনিস আছে, পানীয় জাতীয় খাবার আছে। এখন যদি আপনি লক্ষ্য রেখে নেন, ভাই নাই, মা নাই, বেটি নাই, ছেলে নাই, মেয়ে নাই, সবাই বাইরে আছে, দরজাকে লাগিয়ে দেন, খেয়ে নেন, কে বা দেখবে? যদি 2 চাপড় মেরে দেন, কে দেখতে পাবে রে? এরপরে আপনি খাচ্ছেন না মানে আমি যদি খেয়ে নি তাহলে আল্লাহ দেখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওরে আমার বান্দারে, আমি তোমাকে মুত্তাকি বানাবো, এই জন্য আমি রোজার নামের পেটেন্টটা আমি আল্লাহ তোমাকে দিলাম। এই জন্য তো আল্লাহ বলছেন যে দুনিয়াতে যত আমল আছে সব আমল এর বদলা ফেরেশতারা দিবেন, লাও বদলা লাও, নেকি লাও, নেকি লাও। কিন্তু যখন রোজাদারকে যখন এর প্রাপ্য প্রাইজ যখন দেওয়া হবে, স্বয়ং আল্লাহ নিজে দিবেন।
আল্লাহ নিজে, তখন আর কোন আর ফেরেশতার মাধ্যম নয়। কারণ আল্লাহ বলছেন, বান্দা আমার জন্য রোজাটা রেখেছে, পৃথিবীর আর কারোর জন্য নয়। এই জন্য আমি আল্লাহ নিজের হাতে বান্দাকে প্রাইজটা দেব রে, এটা আমি নিজেই হয়ে গেলাম। আচ্ছা, আল্লাহ যদি নিজে হয়ে যায়, এর চাইতে পৃথিবীতে কি আর বড় সারপ্রাইজ আছে? জান্নাতে কি আর বড় সারপ্রাইজ আছে? জি না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষ জান্নাতে যাবে, তো জান্নাতে যাওয়ার সময় তাদেরকে জিজ্ঞাসা করা হবে, ওরে তোমরা সন্তুষ্ট হয়েছো কিনা, সবকিছু পেয়েছো কিনা? বলবে হ্যাঁ আল্লাহ সবকিছু পেয়েছি। এমনকি শেষে করা হবে না, তোমরা এখনো একটা জিনিস ছেড়ে দিয়েছো, মূল জায়গাটা। সেটা কি? যে স্বয়ং আল্লাহকে তোমরা ডাকছো, ইবাদত করছো, সে আল্লাহকে তো এখন পর্যন্ত তোমরা দেখোনি। আল্লাহকে দেখবে, আল্লাহ কত সুন্দর, আল্লাহকে দেখে তারা পাগলা হয়ে যাবে। আল্লাহ আমাদের স্রষ্টা কেমন, যাকে না দেখে আমরা দুনিয়াতে তার ইবাদত করেছি। তো আমি আপনাকে বলতে চাচ্ছি, তো দামি জিনিস তো সবচাইতে ওটাই। আল্লাহ নিজে প্রাইজ হবে, নিজের হাতে বিতরণ পুরস্কার করবেন। এটা কি হতে পারে? শুধু তাই নয়, মুত্তাকিদের জন্য স্পেশালি একটা জান্নাত ঘরে দরজা আছে, একটা দরজা আছে। বিষ্ণু বলছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রাইয়ান। জান্নাতের যে দরজা আছে, এই দরজার মধ্যে রাইয়ান বলে একটা দরজা আছে। ওই রাইয়ান নামে দরজা দিয়ে কে ঢুকবে, কে ঢুকবে, কে ঢুকবে? ইউকালু লাহুর রাইয়ান, ইউকালু লাহু সাইমুনা, সাইমুনা ইয়াউমাল কিয়ামাতে। যারা দুনিয়াতে রোজাদার ছিল, ওই রোজাদারদের জন্য ওই দরজাটা খোলা থাকবে। আর ফেরেশতারা বলবে, লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, অন্য কেউ এখানে ঢুকতে পাবে না, অন্য কারো জন্য এটা ফ্যাসিলিটি নয়। কারা এ দরজা দিয়ে যাবে? আইনাস সাইমুন। ফেরেশতারা চিল্লাবে, আইনাস সাইমুন, হে রোজাদাররা কোথায়? আসো আসো আসো, এই দরজা দিয়ে তোমরা ঢোকো, তোমাদের জন্য এটা স্পেশাল দরজা, বাকি অন্য কেউ আর। প্রভু রহমান, ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান, ভুল করো না মুসলমান। জি, এবার পরে আল্লাহ বলছেন যে রোজা কে রাখবে আর কে রাখবে না, কার জন্য ছাড় আছে, কার জন্য ছাড় নেই। জি, অনেক মানুষ আছে না, রমজান মাসের যখন সময় আসে আর কয়েকদিন পরই রোজা, তখন ওর পেটে কুটকুটানি শুরু হয়ে যায়। আপনার এদিকে আছে কিনা জানি না। রোজার সময় যখন আসে, ওকে যদি বলে রোজা রাখবি না, হ্যাঁ এখন ওর পেটে গ্যাসের চেম্বার বেরালো, আর এখন রোজা রাখবে না, বাহানা। ওর জন্য মাপ নাই। কে মাপ আছে, কার জন্য ছাড় আছে, কার জন্য ছাড় নাই, এই আয়াতটাতে পেয়ে যাবেন। কি? আইয়ামাম মা'দুদাত, নির্দিষ্ট কয়েকটা দিন, অর্থাৎ এ রমজান মাস কয়েকটা নির্দিষ্ট দিন রোজা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, মারিদান আও আলা সাফারিন, যারা অসুস্থ হবে এবং সফরে থাকবে, যারা অসুস্থ হবে, অর্থাৎ অসুস্থ হবে তোমাদের মধ্যে যারা অসুস্থ হবে কিংবা সফরে থাকবে, তারা কি করবে? ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তারা অন্য দিন রোজা রাখবে। অসুস্থ হয়ে গেছেন আপনি, জ্বর, পানি আপনাকে খেতে হবে। আপনাকে এমন রোগ হয়েছে, আপনার ডায়রিয়া শুরু হয়ে গেল, তাহলে আপনার জন্য আল্লাহ ছাড় করেছেন, তবে মাফ নয়, পরে আপনাকে আদায় করে নিতে হবে। আর যদি কঠিন হয়, ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, আর যদি তোমাদের এটাও সম্ভব না হয়, তোমাদের জন্য যদি খুবই কঠিন হয়,
কষ্টকর হয়, তাহলে তোমরা কি করবে? তুমতামু ফিদিয়াতু মিসকিন, তাহলে তোমরা ফিদিয়া দিয়ে দেবে, মিসকিনকে খাবার খাইয়ে দেবে। কষ্টকর মানে প্যারালাইসিস রোগী, একদম ক্যান্সারে আক্রান্ত রোগী, উসুয়া আছে, মানে ও ঠিক নেই, কখন যে ভালো হবে আর গ্যারান্টি নেই, মানে এটা কোনো নির্ভরতা নেই। তো ওই ব্যক্তির জন্য আল্লাহ বলছেন তাহলে ও ফিদিয়া দিয়ে দেবে। আর আপনি 2 মাস পর সুস্থ হয়ে যাবেন এরকম আপনার আশা আছে তা নয়। অনেক মায়েরা প্রেগনেন্ট হয়, পেটে বাচ্চা আসে, 9 মাস 10 দিন তাকে পেটে বাচ্চা নিয়ে রাখতে হয়। তাহলে ওই মা কি করবে, ওই বোনটা কি করবে? ও তখন যখন সন্তান ডেলিভারি হবে, পৃথিবীতে আসবে এবং তার কাজ অর্থাৎ ছেলেকে মানুষ করে দুধ পান করালো, পরে তখন সে আদায় করবে তার ছুটেছে কয়টা। জি, মাপ নাই, করতেই হবে। যারা 2000 এখনি শুরু করে দিন, আমার ফের নিয়ম আলাদা। যদি বলেন যে দান করতে, তো আমি একই রকম দান করবো, আর বক্তব্য দেবো না। একটু রেখে দেন, চলে যাবেন নাকি? চলে যাবেন, লিখে রেখে দেন। বায়ান করতে গেলে একটা বিঘা, আমি পারলে আদায় ইনসাফ যথেষ্ট। আমি দেখছি টাইম, আমাকে 10টা টাইম দিয়েছে। আর মানুষের বায়ানটা যদি ঠিক মতন শুনতে না পাই তো বলবে যে বায়ানটা হলো না, ঠিকই না? ইনশাআল্লাহ আমি তো টার্গেট নিয়ে আছি, ওটা তো আর তো নাই কেউ। আমি দানের ব্যাপারে আমাকেই দায়িত্ব দেওয়া হয়েছে, তো আমার অভ্যাসটা ওই রকম। যদি কালেকশন দানের কথা বলতে তো আমি ভুলে যাই আর আলোচনা করতে। জি, একটু ওয়েট করেন, লিখান, ইনশাআল্লাহ আল্লাহ ভরসা রাখুন, হবে ইনশাআল্লাহ। আমি যেটা বলতে চাইলাম কি, যে একেবারে আপনি অসুস্থ, পারছেন না, আপনার আশা নেই, তখন আপনি ফিদিয়া দিবেন। কতটি? আধাশা। আধাশা সমান মুফাসসিরিন کرام 2টা ব্যাখ্যা করছেন। আধাশা কে বলেছেন 101 কিলো, আবার কে বলেছেন 1.5 কিলো। তাহলে 101 কিলো কিংবা 1.5 কিলো, তাহলে 101 কিলো যদি ধরেন তাহলে 38 কিলো হবে, প্রায় এরকম। আর 1.5 কিলো যদি ধরেন তাহলে 45 কিলো হয়ে যাবে। তাহলে এরকম, কিংবা আপনি একটা দিনের খাবার আপনি একদিন পারেননি, একদিনের খাবার আপনি খাইয়ে দেন। জি, এটা আপনাকে করতে হবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ, এবং যারা অতিরিক্ত সৎ কাজ করবে, ভালো কাজ করবে, এদের জন্য কল্যাণ আছে। ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, এবং তাদের জন্য কল্যাণ আছে যদি তারা সিয়াম রাখে। ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি তা জানো, তোমরা যদি জানতে সিয়াম রাখলে কত কল্যাণ আছে, তাহলে তুমি এই রোজাটাকে ছাড়তে না, ছাড়তাম না, অলসতা করতাম না। কেন? একজন বিজ্ঞানী যার নাম ইসিনোরি ওসিমি, জাপানি বিজ্ঞানী, একজন বিশাল বড় মাপের বিজ্ঞানী। তিনি অটোফেজি, শরীরের দেহের অটোফেজিকে কেন্দ্র করে একটা গবেষণা চালিয়েছিলেন। ওই গবেষণা করে রোজাকে কেন্দ্র করে একটা গবেষণা করেছিলেন, আর গবেষণা করে তিনি সাকসেস হয়েছিলেন, এবং এই জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। 2016 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। কেন? রোজার উপরে গবেষণা করেছিলেন তিনি। 9টা ধারা বর্ণনা করেছিলেন রোজা, যারা রোজা রাখে। অটোফেজি মানে বুঝেন? অটো, আপনি ডিকশনারি খুলুন, অটো বলা হয় নিজে, ফেজি মানে খেয়ে নেওয়া, নিজেকে খেয়ে নেওয়া। জি, মানে শরীরের মধ্যে যে খারাপ কোষগুলো থাকে, মানে কোষ যেগুলো থাকে শরীরের মধ্যে, সেই কোষগুলোকে নষ্ট করে দেয়, বিষাক্ত কোষগুলোকে ধ্বংস করে দেয় যদি আপনি না খেয়ে থাকেন। যদি আপনি রোজা করেন তাহলে আপনার শরীরে বিষাক্ত এই ভাইরাসগুলোকে নষ্ট করে দেয়। এমনকি মানুষ যে 11 মাস খায়, তো খেতে গিয়ে এই খাদ্য নালী দিয়ে যে খাবারটা যায়, তো 11 মাস খেয়েছেন, তো খেয়ে 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 এই নালী দিয়ে একটা আবর্জনা তৈরি হয়। কেমন আবর্জনা? দেখবেন যাদের বাড়িতে ছাদ আছে, ভালো করে দেখবেন ছাদ, তো ছাদের সাইড দিয়ে পাইপ থাকে না ভাই? আর থাকে না কথা বলেন? তো এই পাইপ দিয়ে যে পানিটা বের যায়, দেখবেন পানিটা যেতে 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 সাইডে আবর্জনা পড়ে না?
থাকে না? মানুষের শরীরে ওই রকম একটা আবর্জনা ধরে নাই। কেউ যদি রোজা রাখে তাহলে রোজার মাধ্যমে ওই আবর্জনাটা ক্লিয়ার হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। শুধু তাই নয়, ক্যান্সার পর্যন্ত ভালো হয়ে যায় যদি আপনি রোজা রাখেন। এটা আমি বিজ্ঞানীদের থিওরি বলছি। তাহলে কোরআন সুন্নাত কত দিন আগে আপনাকে বুঝিয়েছেন। জি, তাহলে রোজা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, রোজা আমাদের রাখতে হবে। শেষে আর একটা হাদিস বলছি, তবে হাদিস আমি আর বলতে পাবো না, সময় শেষ। তবে এতটুকু বলছি যে হাদিসটা আমি আপনাদের সামনে পড়েছিলাম, আফসোস যে আমরা 12 ঘন্টা আর রোজা কবুল হবে না। জি না, 2 ঘন্টা হাদিস বলছেন যে ব্যক্তি অবস্থায় মিথ্যা কথা এবং অগর্হিত কাজ, অন্যায় অশ্লীল কাজকে ছাড়তে পারল না, তাহলে আল্লাহর কাছে ওই ব্যক্তি না খেয়ে থাকার কোনো ফায়দা নেই। ভালো করে বুঝেন হাদিসটা, খুব জটিল কথা বলছি। কিন্তু আপনি না খেয়ে আছেন 14 ঘন্টা 12 ঘন্টা, কিন্তু আপনি না খেয়ে থাকার পরেও আল্লাহ